अप्राकृतिक मौत से सनसनी फैल गई। मृतका का नाम सुलेखा खातून है। मृतका का नाम सुलेखा खातून है। गोलपोखर थाना क्षेत्र के अंतर्गत चुराकुटी के निवासी सुलेखा की शादी लगभग 6 महीने पहले इलाके के ही निवासी मिजानुपुर रहमान से हुई थी। हालांकि शादी के बाद से ही पैसों की मांग को लेकर उनके बीच अक्सर विवाद होते रहते थे। गृहिणी के परिवार को मंगलवार शाम उनकी मृत्यु की सूचना मिली। परिवार को बताया गया कि उन्होंने फांसी लगाकर आत्महत्या कर ली। हालांकि मृतका के परिवार ने इस मामले में उनके पति और ससुराल वालों के खिलाफ हत्या का मामला दर्ज किया। चकौलिया थाना में शिकायत दर्ज कराई गई है। पुलिस ने मामले की जांच शुरू कर दी है। चकौलिया उत्तर दिनाजपुर से हिमांशु दास और निर्मल की कैमरे पर रिपोर्ट। एक्चुअली আমরা জানতে পারলাম সন্ধ্যার ঠিক আগে মেয়ের বাবার কাছ থেকে যে আমার মেয়ে চাকুলিয়া সত্তর গ্রামে বিয়ে দিয়েছিলাম প্রায় ৬-৭ মাস আগে। সেখানে মেয়েটাকে মানে ফাঁসি দিয়ে নাকি মেরে দিয়েছে। তো আমরা শুনে আচম্বিত হলাম। তারপরে ভাবলাম ব্যাপারটা কি, এসে দেখি। আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এবং মেয়ের বাবাকে মেয়ের পরিবারকে নিয়ে আমরা সেই গ্রামে আসলাম। এসে পরিবারের কর্তাকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, কী হয়েছে। ওনারা একটা সাজানো গল্প আমাদের বললেন। কী সাজানো গল্প? যে মেয়েটা এই ঘরের সানসেটে যে একটা হালকা রড থাকে সেখান থেকে নাকি ফাঁসি দিয়েছে, যেটা একেবারে প্রায় অসম্ভব। কারণ যেখানে সানসেটে হাত যায়, একটা অটোমেটিক সানসেট 5.5 ফিটে হয়, আর মেয়েটার যে 5.5 ফিট মানে হাইট, সেখানে একটা মানে প্রি প্ল্যানিং মার্ডার। এটা সাজানো গল্প আমাদের শোনালো। তাতে আমরা সন্তুষ্ট হতে পারলাম না, যার জন্য আমরা চাকুলিয়া থানায় একটা ফোনের মারফত যোগাযোগ করি। চাকুলিয়া থানা হ্যাঁ, তোরাতরে চাকুলিয়া আপনারা জানেন যে আমার বাড়ি গোয়ালপুকুর, কিন্তু গোয়ালপুকুর টুয়ে আসতে বাধ্য হয়েছি। প্রায় 6 মাস আগে, প্রায় 6-7 মাস আগে একটা বিয়ে হয়। সম্পর্কে আমার পতিন হবে এই সেথুর গ্রামে, মানে আপনার চূড়াকুটির মেয়ে আর সেথুর গ্রামের ছেলে। প্রায় 6-7 মাস আগে বিয়ে হয়। বিয়ে হয়ে আজকালকার ছেলেরা তো জানেননি, মানে যতই কিছু দিবে, অনেক টাকা পয়সা দেওয়া গেছে, প্রায় 3 লাখ টাকা মতো দেওয়া গেছে, দান দক্ষিণে অনেক কিছু দেওয়া গেছে। তবুও আরও দেন এইরকম একটা প্রভাব তো থাকেই। প্রায় ছেলেদের মধ্যে সেইরকম একটা প্রভাব থাকে। তাতে এরকম একটা অশান্তি শুনতে পেলাম। এর আগেও ছিল এদের বাড়িতে অশান্তি, কিন্তু সেটাকে গুরুত্ব দেয় নাই। আমরা হঠাৎ করে মাগরিবের টাইমে শুনলাম যে মেয়েটি মারা গেছেন। এসে দেখার পর এসে দেখলাম তো এরা পরিবারের লোকের সাথে কথা বললাম তো